স্বাগতম আপনাদের। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ সম্পর্কে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং ইসলামের ইতিহাস, স্থাপত্য এবং পবিত্র ভূমির সাথে গভীরভাবে যুক্ত। আজকের ভিডিওতে আমরা আল আকসা মসজিদের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং এর স্থাপত্য শৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল আকসা মসজিদটি ইসলামের প্রথম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং এটি ইসলামের পবিত্র ভূমির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জেরুজালেম শহরের হেরাম আল শরীফ কমপ্লেক্সে অবস্থিত। মুসলিমদের জন্য এটি অত্যন্ত পবিত্র একটি স্থান, কারণ এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সফরের সাথে সম্পর্কিত। ইতিহাস অনুযায়ী এই মসজিদটি প্রথম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক এবং তার পুত্র আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এর পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। এটি শুধুমাত্র একটি মসজিদ নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্য, সংগ্রাম এবং স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত। দুনিয়ার তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা মসজিদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুরাকের যাত্রা থেমেছিলেন আর শুরু হয়েছিল এক মহাজাগতিক সফর। ইসরা ও মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে চড়ে মক্কা থেকে আল আকসা মসজিদে পৌঁছান। এখানে তিনি সমস্ত নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন। এই ঘটনাটি প্রমাণ করে যে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, বরং সকল নবীর মিলনস্থল। আল আকসা মসজিদ তাই শুধুমাত্র একটি স্থাপত্যিক নিদর্শন নয়, এটি আমাদের ঈমানের অংশ এবং নবীদের স্মৃতির জীবন্ত প্রমাণ। আল আকসা মসজিদ তার স্থাপত্য শৈলী এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই মসজিদটি ইসলামী স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। এর সোনালী গম্বুজ, সুদৃশ্য মার্বেল এবং ইসলামী ক্যালিগ্রাফি মসজিদটির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। পাশাপাশি ডোম অব দ্য রক এখানে অবস্থিত, যা বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মুসলিমদের জন্য আল আকসা মসজিদ একটি পবিত্র স্থান, যা মক্কা এবং মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি শুধু মুসলিমদের জন্য নয়, বরং ইসলামী ঐতিহ্য, ইতিহাস এবং বিশ্বের এক মেলবন্ধন স্থল। এই মসজিদটি মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ঐক্য এবং বিশ্বাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। যখন দাজ্জাল দুনিয়ায় ফিতনা ছড়াবে, তখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন একটি সাদা মিনারের পাশে, যা দামেস্কের পূর্ব দিকে অবস্থিত। তারপর তিনি আল আকসা মসজিদের দিকেই এগিয়ে আসবেন, যেখানে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন। এখানেই শেষ হবে দাজ্জালের দুঃস্বপ্ন। আল আকসা শুধু একটি মসজিদ নয়,
এটি ইসলামের ইতিহাসের জীবন্ত প্রমাণ। এর প্রতিটি ইট বালি সাক্ষ্য দেয় নবীদের স্মৃতির, আমাদের বিশ্বাসের নিদর্শন। বর্তমানে আল আকসা মসজিদ একটি বিশ্বব্যাপী মুসলিম প্রার্থনার কেন্দ্র হিসেবে রয়েছে। ইহুদি দখলদার বাহিনী এবং ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণ, ফিলিস্তিনিদের উপর নির্যাতন এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর হুমকি এখনকার বাস্তবতা। তবে মুসলমানরা সর্বদা সচেতন এবং প্রতিরোধের মাধ্যমে এই পবিত্র স্থানটি রক্ষা করে যাচ্ছে। আল আকসা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মুসলিমদের ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাসের এক অমূল্য অংশ। আসুন আমরা এটিকে হৃদয়ে ধারণ করি এবং এর পবিত্রতা রক্ষা করি। আশা করি আজকের ভিডিওতে আপনি আল আকসা মসজিদ এবং তার গুরুত্ব সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে নিচে কমেন্টস করুন। ধন্যবাদ।